Oh my God! ये कौन है? ये जीशु सेनगुप्त ভাই বলেছিলাম তো যিশু সেনগুপ্ত নতুন চমক বাবারে বাবা বাংলাদেশের আর আমাদের দেশের নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আছি। আর বিশেষ করে আজকে আরো বেশি ভালো আছি, কারণ আজকে কি দেখতে চলেছি সেটা কিন্তু তোমরা বুঝেই গেছো। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, আমরাও এক্সাইটেড এতটা। সত্যি কথা বলতে কি এখন মনে হয় বাংলাদেশ বলুক আর আমাদের দেশ বলুক, শাকিব খান মানেই নতুন কিছু আনছে, বুঝতো ধামাকা, একেবারে মানে প্রফেশনাল থেকে অন্যরকম, মানে ভিতরে সেই গল্পটা একেবারে সেম টু সেম হবেই না, মানে কিছু না কিছু আলাদা একটা ধামাকা তো চমক তো থাকবে। কালকে সামথিং 6টা না কটার সময় টিজারটা হয়তো রিলিজ হয়েছে শাকিব খানের যে মেন ইউটিউব চ্যানেলে। তো যেহেতু মানুষের কমেন্ট দেখছে যে শাকিব খানের নিউ টিজার বেরিয়েছে, গাইস রিঅ্যাকশন দাও। এটা শুনে মানুষ একেবারে সেই বজ্রবিদ্যুৎ সহ আমাদের সঙ্গে আক্রমণ করছে। এক হচ্ছে অমন ফায়ার ভিডিও আর এক হচ্ছে শাকিব খানের টিজার। গাইস লেভেলে ধামাকা, আমরা প্রচুর এক্সাইটেড। সামথিং হয়তো মুভিটা ঈদে হয়তো রিলিজ হয়তো পাবে, ঈদেই হবে, কারণ প্রতিবার ঈদে শাকিব খান কোনো মুভি আনবে না সেটা তো হতেই পারে না। আর ভিডিওর টাইটেল তো মানে জানোই তো, বলবাদ অফিসিয়াল টিজার। তো একটা কথা, মেগা স্টার যে সেটা তো তোমার সবাই জানো শাকিব খান, এবং এখানে যিশু দেখতে পাচ্ছে, যিশু সামথিং যিশু সেনগুপ্ত, যিশু আই থিঙ্ক যিশু সেনগুপ্তর কথা বলা হচ্ছে কিনা আমি ঠিক জানি না, হতে পারে, কারণ যিশু সেনগুপ্ত কিন্তু এখন হিন্দিতেও থাকতে পারে, থাকে আবার বাংলায় থাকে, আবার বাংলাদেশের মুভিতেও থাকে, তো যে মানে প্রচুর কাঁপাতে। আমিও নিজেই অবাক যে যিশু কাহা সে আয়া যিশু। তো দেখা যাক, টিজারটা দেখতে হবে ফুল মানে এতটা এক্সাইটেড, হয়তো মনে প্রকাশ করে বা ফিলিংস বুঝিয়ে কোনো মানে বোঝাতে পারছে না কতটা এক্সাইটেড। তোমরা নিজেরাই বলো, তোমাদের ফিলিংস আমাদের বোঝানো সম্ভব না, সেরকমই অবশ্য সম্ভব যদি কমেন্টে জানাও। এবং মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর শাকিব খানের ভক্ত হলে প্লিজ গাইস সাবস্ক্রাইব তো করতেই হবে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। আমার মা হয়ে লজ্জা হয়। কেন লজ্জা হয়? চমক আছে। আর তোমার নাম কি সদাগর না কি জানা একটা, বেশ ওনার কিন্তু পুরনো যে অভিনয়গুলো না, আমি আগে মুভি দেখতাম, নামটা অ্যাকচুয়ালি মনে পড়ছে না, কিন্তু সত্যি উনি ভিলেনের ক্যারেক্টার যা করে না, প্রতিটা ভিলেনে ওনার লুক চেঞ্জ হয়ে যায়। মানে যখন উনি ইয়াং জেনারেশন ছিল তখন ওনার যে ফেসটা আমি নিজেই ভয় পেতাম, মানে সত্যি ভিলেনও ছিল আবার ফানি সোর্সেও কাজ করতো, মানে এটা একটা সামথিং গ্যাংস্টার ভিডিও সামথিং, বুঝতেই পারছিস। অস্ত্রপাতি ঈদে রিলিজ হবে। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা। ওই সাইলেন্ট একটা ওই কে যেবে না, সাইলেন্ট কি যেন ভায়োলেন্স কি যেন একটা বলে, একটা ডায়লগ থাকে, আমি ঠিক মনে নেই। কিন্তু যাই হোক না কেন, শাকিব খানের এখানে কিন্তু মানে ব্যাড ক্যারেক্টার গুলো বেশি দেখাচ্ছে। একটা জিনিস কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড, তারপরে বলছে যে রেপিস্ট, ছেলে বলতে লজ্জা করছে, তার মানে দুটো ক্যারেক্টার হতে পারে। হ্যাঁ, তো যেহেতু একটা কথা বলি, সামথিং কি বলবো, মানে মুভিটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে কি রকমের একেবারে হাটকে। এতদিন কিন্তু যেই বিষয়টা হাইলাইট করেছিলাম যে আমরা কিন্তু নায়ক বলতে ভাবি যে একেবারে শান্তশিষ্ট ভদ্র, মানে মারামারি করবে কিন্তু একটু কুল কালচারে হবে, কিন্তু এখন দেখছি নায়ক হচ্ছে একেবারে ফায়ার। দেখো মেইন কাহিনী, আমরা বলিউড দেখি, সাউথ ইন্ডিয়ান মানে সাউথের মুভি দেখি, টিজার দেখে বোঝা যায় হ্যাঁ মুভিটা কি লেভেলে হতে পারে, কিন্তু বোঝা যায় ভেতরে কি আছে। অ্যাকচুয়ালি অন্য টিজার গুলো কেমন হবে ঠিক মানে বিশেষ করে শাকিব খানের টিজার একটা দুটো দেখলে মানে কনফিউজ যে ভাই কি হতে পারে টিজার। আগের মুভিটা যেটা কিন্তু দুটো ডবল ক্যারেক্টার ছিল, এক সময় মার্ডার করে আরেক সময় বুঝতে পারে না। চলো গাইস দেখা যাক ফিউচার কি। আমি আমার ফিউচার নিয়ে ভাই এটা কি ভাবে না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, সেটা কি? নিতু শুধু
এটা কি? ও মাই গড, জুটি জুড়ে গেছে। এটা কি? এই সত্যি কথা বলতে কি খাদানও কিন্তু বেস্ট করেছে। আমি খাদান নিজে দেখেছি গাইস। ও সত্যি মাই কথা। গড, ও এই মাই নায়িকা অসাধারণ প্রিয়তমা, অভিনয় করে। তুমি আমার বুকে আসো তার গাইস। মানে এই মুভিটা হবে সেরার থেকে সেরা। এবার ঈদের নতুন চমক। লেভেল এর সেরা জুটি কিন্তু এদের দুজনে লাগে। মানে কি ইদ্রিকা পাল না কি জানো হ্যাঁ, নামটা? ইদিকা পাল। ইদ্রিকা পাল, ইদ্রিকা পাল না সামথিং কি যেন নামটা, ইদিকা পাল। ইদিকা পাল। তো হ্যাঁ। যে খাদান মুভি দেখেছে চোখগুলো গাইস, দারুণ লাগে। মেয়েটাকে এত সুন্দর লাগে, যদি বয়স্ক মতন একদম। বিয়ে করে দিতাম। বয়সটা ডিপেন্ড করে না। সত্যি কথা বলতে কি শাকিব খানের সঙ্গে এত সুন্দর মানায় দুজনকে, হ্যাঁ। অসাধারণ লাগে। তো চলো দেখা যাক। আমার ও, এই তো মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ভালোবাসা। এটা কি? ये कौन है? এ যিশু সেনগুপ্ত, যেটা ভাই বলেছিলাম এটা তো, যিশু সেনগুপ্ত নতুন চমক। বাবারে Yes, বাবা, ভাই। বাংলাদেশের আর আমাদের দেশের I am দুজন মিলে ফিদা, গেছে। I am ফিদা हो गया मैं। সত্যি অসাধারণ, দেখছি guys, অসাধারণ, এই অসাধারণ। first time আমি কোনো দেখছি। কথা ভালো লাগছে না। খাদানের পর এই সেরা মুভি হতে চলেছে আমার কাছে গাইস। Best, ও best। মাই এইবার ঈদে পুরো নতুন চমক, নতুন নায়ক, নতুন ভিলেন, নতুন নায়িকা, মানে সবগুলো একবার সেরার থেকে সেরা। মানে টাইটেলটা যদি আমি ফুল দেখতাম হয়তো ভালো বুঝতে পারতাম গাইস। দেখিনি ভালো হয়েছে, একটা এক্সাইটেডমেন্ট আমি ভাবতে পারছি না। সেটা যিশু চরম সেনগুপ্ত, লেভেলের। যে মানুষ যিশু মতো সাউথ ইন্ডিয়ান কাঁপিয়ে এসছে, বলিউড কাঁপিয়ে এসছে, মানে সত্যি বুঝতে যিশু পারছো? সেনগুপ্ত এখন সব জায়গা, সব জায়গা। হ্যাঁ, তো দেখা এখন যাক। শাকিব খানের সঙ্গে জুটি ফেলেছে। এই চিল্লা, মাল দে। মালতে বললো রে ভাই সাব, অ্যানিমালের মতন লাগছে। ভাই সাব, ভাই সাব। অ্যানিমালের দাদা মতন এক সেকেন্ড, লাগছে এই last সিনটা আমি এর একটা scene-টা। সিন দেখাবো সবাইকে। এই যে লাস্টের সিনটা, তাই তো? লাস্টের কোন সিন? লাস্টে এই সিনটা এক সেকেন্ড। এটা অ্যানিমালের মতন লাগছে। আমি দেখিনি এনিমেল, কিন্তু ও মাই, ও মাই গাইস, লাস্টের সিনটা যেটা দেখালো ওরকম অ্যানিমালের থেকে এন্ট্রি নিয়ে লাস্টের ফিনিশিং টাচটা হয়। এটা কিন্তু Animal movie-তে। লেভেলে ভাই, আমি লুক দেখে জাস্ট ফিদা হয়ে গেছে, জাস্ট ফিদা। সত্যি এখন তো মনে হচ্ছে হিন্দিকেই মানে- পিছে ছাড়িয়ে দেবে, হিন্দিকেই আমি পিছে ছাড়িয়ে দেবে বাংলা। দুটো সেটাই আমার মনে ফেভারিট হচ্ছে। ক্যারেক্টারকে দেখলাম, মানে বিশেষ করে কারণ একদম। যিশু সেনগুপ্ত, ইদিকা ইদিকা পাল। পাল। এই ইদিকা পালটা আমার নামটা মনে থাকে না ঠিকঠাক। হ্যাঁ। ইদিকা পাল আমার ক্র্যাশ বলতে পারো, যেটাই। জাস্ট মানে ক্র্যাশ। যেই মুভিতে যা দরকার, মানে প্রত্যেকটা এই- একদম, মানে প্রত্যেকটা এই একদম আপচোপ মুভিটা। করা, মানে একেবারে জুটি মিলে গেছে, মানে একজন থেকে একজন কম না। শাকিব খানের সঙ্গে যাকে বেস্ট মানায়, দুটো পুরো মুভি করেছে, ভুলে তিনটে গেছে মুভি ও। করেছে, হ্যাঁ। মানে বেস্ট যাকে মানায় তাকে নিয়েই চলে এসেছে। অসাধারণ বরবাদে লেগেছে, গাইস অসাধারণ। লেভেল করে দেবে, লেভেল। আমি এইবার ঈদে আমি চেষ্টা করব, যদি দেখতে পারি মুভিটা অবশ্যই চেষ্টা এই করব। ইদিকা তো ছিল, আমি খেয়াল করিনি ইদিকা, আমি হ্যাঁ। ইদিকা কেন দেখিনি গাইস, মানে আমাকে এখনো বিশ্বাস হচ্ছে না কে কি হতে পারে মুভিটা। এক্সাইটেড গাইস, আমি দেখবো গাইস। মানে প্রিয়তমার পরে বেস্ট মুভি, বেস্ট জুরি, এটাই হতে চলেছে। একদম। আর খাদানের পর এইভাবে এই খাদানে ওইখানে লাভ মারবে, বোঝাই যাচ্ছে না ইদিকা পাল বুঝতেই কোথা থেকে পারিনি। কোথায় যাচ্ছে এখন। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি কি একদম। দেখলাম। স্বপ্ন দেখছে, ছেলে স্বপ্ন দেখছে এখন। তো যাই হোক না কেন, খুব এক্সাইটেড আমি মন একদম। থেকে। বুক কি এটাকে কি বলে, বুক, চাপড়ে যাই হোক না কেন মনে পড়ছে না। মানে বলছি যে এটা অসাধারণ। বেস্ট মুভি হতে চলেছে, একদম। এটাই বেস্ট। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। এরকম ভালোবাসা দিতে থাকো একদমই। আর এরকম সাপোর্ট করতে থাকো, আমরা ভালো ভালো রিয়াকশন দেওয়ার চেষ্টা একদমই। করব। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।